আসসালামু আলাইকুম সবাইকে। আজকে রান্না করব পাস্তা আর নুডলস একসাথে মিক্স করে রান্না করব। তাই একটা ডেক্সির মধ্যে আমি তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম পেঁয়াজ, আর এখন দিয়ে দিব গাজর। এই গাজর দিলে কিন্তু বাচ্চারাও খেতে পছন্দ করে, কালারফুল লাগে, খেতেও অনেক ভাল লাগে। সবসময় তো একই রকম রান্না করলে বাচ্চারা পছন্দ করে না, তো একটু ভিন্ন স্বাদের ভিন্ন রকম করে রান্না করবেন, দেখবেন বাচ্চারা পছন্দ করবে। তো এখানে আমি গাজর, টমেটো, কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ, রসুন, আদা এগুলো বাটা। এখন আবারও আমি এগুলো একটু কষায় নিচ্ছি, আর দিয়ে দিলাম মুরগির মাংস। এখন সব একসাথে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিলাম মশলার যে মশলাটা থাকে, এখানে এক্সট্রা কোনো মশলা দিব না, নুডলসের মধ্যে যে মশলা থাকে ওই মশলার প্যাকেটগুলো আর কি, ওইগুলাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হালকা পানি, এখানে কোনো রকম এক্সট্রা কোনো রকম মশলা ইউজ করি নাই। আর এখন দিয়ে দিব একটুখানি সস, এই যে একটুখানি সস দিচ্ছি। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ অবশ্যই কমাই দিবেন যেন বেশি না হয়, কারণ এখানে নুডলসের মধ্যে বা যে মশলাটা দেওয়া হয় এগুলোতে হয়তো লবণ থাকে, যার কারণে নুডলসে বেশি লবণ দেওয়া যায় না। আর ওখানে সাথে সসও দিলাম, যার কারণে লবণটা আমি একটু কমাই দিলাম। আর সিদ্ধ করে রাখা নুডলস আর পাস্তা একসাথে সিদ্ধ করে রাখছিলাম, এগুলাই দিয়ে দিলাম। আর এই যে দেখতে দেখতে দেখেন আমার পাস্তা রান্না করা শেষ। ধন্যবাদ সবাইকে।